অনেক ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া, আপনার অনেক প্রিয় বান্দাদেরকে সাথে নিয়া, মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়া, যুবক জওয়ানদেরকে সাথে নিয়া আপনার শাহানশাহী দরবারে দুই হাত তুলেছি। অনেক মুরব্বী বাবাজিরা আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে যাকে আপনার ভালো লাগে, যার হাত খানি আপনার পছন্দ হয়, আপনার সেই নেক বান্দার ওসিলায় আমাদের আজকের দোয়াগুলো আপনি কবুল করে নেন। ইসালে সওয়াবের নিয়তে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ যা কিছু তেলাওয়াত করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া ইয়া হাদিয়া আকা মাওলা তাজদার মদিনা नूर मुजस्सम रसूल खुदा हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुजतबा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र रौज़ा शरीफे पहुँचाया दें। तमाम अंबियाए किराम, औलियाए किराम, बुजुर्गान दीन, मुस्लिमीन मुस्लिमात, मोमिनीन मोमिनात, खास करे चार तरीकार पीर माशाइखगण, चार मजहबेर इमामगण যে যেখানে কবরবাসী হয়ে আছেন তামামের আরওয়াহ দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন। খাস করে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ আহমদ ফারুকি মুজাদ্দিদ আল ফিসান রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহ আলাইহি, रसूल नोवा सुबी फाते अली वाइसी रहमतुल्लाह अलैहि, आदि बंगाल करमत अली सोनपुर रहमतुल्लाह अलैहि, हाफिज अहमद सिद्दीकी सोनपुर रहमतुल्लाह अलैहि, पुरपुरा शरीफेर मुजद्दिद जमान शाह सूफी अबू बकर सिद्दीक अल कुरैशी रहमतुल्लाह अलैहि, सरसीना शरीफेर कुतुबुल आलम शाह सूफी अल्लामा निसारुद्दीन अहमद रहमतुल्लाह अलैहि, मुजद्दिद जमान शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह रहमतुल्लाह आमिर हिजबुल्लाह शाह सूफी शाह मोहम्मद मुहिब्बुल्लाह रहमतुल्लाह अलैहि, तमाम औलिया किरामेर अरवाह दुआर हदियागुलो पहुँचाइया देन। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সন্তোষপুর দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর কিবলা শাহ সুফি রাহনুমায়ে শরিয়ত আমিরে তরিকত পীর মোহাম্মদ বিন মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির রূহে দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন। খাস করে অলিকুল শিরোমণি শাইখুল মাশায়েখ শাহ সুফি আল্লামা মুসলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির রূহে দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন। খাস করে শাহ জালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, খান জানালি রাহমাতুল্লাহ আলাইহি, শের আলম বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, মাই সওয়ার সুলতান বালখি রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ বদর রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আমারত রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মোহসেন রাহমাতুল্লাহ আলাইহি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত পীর ওলি গাউস কুতুব আবদাল যে যেখানে কবরবাসী হয়ে আছেন তামামের আরওয়াহ আজকে দোয়ার হাদিয়াগুলো পৌঁছাইয়া দেন। হায় পরওয়ারদিগার আলম, খাস করে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিমি জলসায় আজকে আমাদের এই সালে সওয়াবের হাদিয়াগুলো আজকে এই মজলিসে আমরা যারা বসে আছি, আমাদের যাদের মা কবরে আছে, আমাদের যাদের বাবা কবরে আছে, এমনও আছে যার মাও নাই বাবাও নাই, অন্ধকার কবরে চিরদিনের জন্য বন্দী হয়ে আছে। মালিক, এই সাফওয়ার গোরস্থান গুলাতে আপনার কত বান্দা বান্দি পড়ে আছে মাটির নিচে, জানি না কার মার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। মালিক, জানি না কার মা কবরে কাঁদছে, জানি না কার বাবা কবরে কাঁদছে, হয়তো বা তাদের কান্নার আওয়াজ আমরা শুনি না, তাদের কান্নার আওয়াজ আমরা শুনি না।
হাদিস শরীফে এসেছে কোথায় কোনো দোয়ার অনুষ্ঠান হইলে কবর থেকে মা ডাক দিয়ে বলে, বাবা অমুক জায়গায় অমুক মাহফিলে দোয়া হচ্ছে, আমার জন্য একটু দোয়া করো বাবা, ওরে আচ্ছা আমার সহ্য হচ্ছে না। কিতাবের মধ্যে লেখছে কত কবর থেকে বাপ ডাক দিয়ে বলছে, ও আমার ছেলের একটু মাহফিলে যাইয়া দোয়া কর, আমরা অনেক কষ্টে আছি। মালিক তুমি তো আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তো আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছো, তোমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন বাবা মার জন্য দোয়া করতে। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তালিমি জলসায় আজকে যারা উপস্থিত হয়েছেন, হাজির হয়ে দুই হাত আসমানের দিকে তুলে রেখেছেন, ফেল করে আপনার দিকে তাকিয়ে আছে। মালিক পৃথিবীর কারো কাছে আমরা চাই না, আর আমাদের চাওয়ার দরকার মনে করি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই আর আপনার গোলামি আমরা করি। আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা কবরে আছে, মালিক গো মেহেরবানি করে আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসের ইজ্জতের খাতিরে, রবিউল আউয়ালের ইজ্জতের খাতিরে আমাদের যাদের বাবা মা কবরে তাদেরকে মাফ করে দেন। আজকে দোয়ার হাদিয়াগুলো তাদের রূহে পৌঁছাইয়া দেন। আল্লাহ তাদের কবরকে মদিনাতুল মুনাওয়ারার নূর দিয়ে আলোকিত করে দেন। জান্নাতুল ফেরদাউস তাদেরকে দান করে দেন। এই মসজিদের পাশেই হাজী ওবাদ আলী সাহেব শায়িত আছেন, তার স্ত্রী শায়িত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা হুজুর কেবলার অনেক ভক্ত মুরিদ এই সাপুয়ার মাটির নিচে শায়িত আছেন। সিরাজ গাজী সাহেব শায়িত আছেন। আমাদের হাজী আলমগীর হোসেন নওয়াব সাহেবের আব্বা আম্মা কবরবাসী হয়ে আছেন। আমার পরিচিত অনেকে কবরে আছেন। এই সাপুয়া অনেকের জানাজার নামাজ আমি পড়িয়েছি। মালিক আজকে আমরা এখনো বেঁচে আছি, কেউ মাটির উপরে আর কেউ মাটির নিচে। ঘর থেকে বের হলে রাস্তার দুই ধারে কতগুলো কবর দেখা যায়। ডান দিকে তাকাইলে বাঁশ চাড়ের নিচে, সুপারির তলায়, নারকেল তলায়, গাছ তলায়, বাঁশ তলায় কত মানুষ শুয়ে আছে। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো ছেলে সন্তান। দুনিয়াদারি তারা করেছে, কত প্রভাব প্রতিপত্তি, কত বংশ বুনিয়াদ তাদের ছিল, কত টাকা পয়সা তাদের ছিল। আজকে তারা অসহায়ের মতো মাটি চাপায় পড়ে আছে। আমাদের মতো তারা এক সময় বাজার ঘাট করেছে, হাসি তামাশা করেছে। এক সময় এই এলাকায়, এই সমাজে, সাপুয়ার রাস্তায় তারা হাঁটাহাঁটি করেছে। কত মানুষকে আমরা দেখেছি, কিন্তু আজকে তারা দুনিয়ায় নাই। এমন একটা সময় আসবে, জানি না আমাদের মধ্য থেকে আবার কে কখন হারাইয়া যাই। আজকে এই যে রবিউল আউয়ালের মিলন মেলায়, তালিমি জলসায় মিলন মেলায় আমরা যারা হাত তুলে রেখেছি, জানি না আমাদের মধ্য থেকে কার কখন ডাক এসে যায়। আপনি কাকে কখন ডাক দেন, আপনার কাছে কাকে কখন হাজির হতে হয় আমাদের কাছে জানা নাই। আপনার দরবারে মরিয়া এই মাটির নিচে যারা আছে তাদেরকেও মাফ করে দেন, আর আমরা যারা এখনো বেঁচে আছি মাটির উপরে আমাদেরকেও মাফ করে দেন। আমরা যারা দুই হাত তুলে আপনার দিকে তাকাইয়া আছি, মালিক গো আমাদের অন্তরে কি বলতেছে আপনি জানেন, আমাদের কি আবেদন আছে আপনি জানেন, আমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে পৃথিবীর কেউ
কেউ না জানলেও আপনি জানেন। আমাদের অন্তরে কি আছে আপনি জানেন, আপনি অন্তরে জানি। আপনি রহমান, আপনি দয়ালু। আমরা জীবনে কত অন্যায় করেছি, গুনাহ করেছি, মালিক আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন এটা আমাদের বিশ্বাস হয় না। আমরা কোন ছোটখাটো মালিকের গোলামি করি না, আমরা এমন এক মালিকের গোলাম। আমাদের মালিক অনেক অপরাধ করার পরে ক্ষমা চাইলে আমাদের মালিক ক্ষমা করে দেয়। আমরা কোন ছোটখাটো মালিকের গোলামি করি না, আমাদের মালিক মালিকের মালিক, আমাদের বাদশাহ বাদশার বাদশাহ, আপনি প্রভুর প্রভু। জীবনে আপনাকে ছাড়া কোনোদিন কাউকে আল্লাহ বলে ডাক দি নাই। যত অপরাধ করি না কেন, জীবনে একটা সেজদা যদি দিয়েছি তবে আপনাকেই দিয়েছি। একবার যদি আল্লাহ বলে ডেকেছি আপনাকেই ডেকেছি। একটা সেজদা যদি দিয়ে থাকি আপনাকেই দিয়েছি। একবার যদি আল্লাহ বলে ডেকে থাকি আপনাকেই ডেকেছি। মালিক পাগলামি ছাগলামি যতই করি না কেন, অন্যায় অপরাধ যতই করি না কেন, ঘুরে ফিরে তো আবার আপনার কাছেই ফিরে এসেছি। দয়া করেন, আমাদের প্রতি মায়া করেন, আমাদের প্রতি রহম করেন, আমাদের প্রতি দয়া করেন। আপনার অফুরন্ত নিয়ামত আমাদেরকে নসিব করে, আপনার মেহেরবানি আমাদের নসিব করেন, আপনার মায়ার নজর আমাদের নসিব করেন, আপনার দয়ার নজর আমাদের নসিব করে। আপনি ইচ্ছা করলে আমাদেরকে শেষ করে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাদের বেইজ্জতি করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাদের জাহান্নামী করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাদেরকে লাঞ্ছিত করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি সর্বশক্তিমান। তবে মালিক আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা আপনার রহমত থেকে নিরাশ হই নাই। আমরা জানি হাজারো গুনাহ করে মালিককে আল্লাহ বলে ডাক দিলে আমাদের মালিক আমাদের মাফ করে দিবে। আমাদের এই বিশ্বাস আছে, আমাদের এই ভরসা আছে, আমাদের এই আশা আছে। সেই জন্য তো আপনার দিকে আমরা তাকাইয়া আছি। আজকে এখানে যারা আমরা বসে আছি মালিক, আমাদের মধ্যে যারা গুনাহগার, আমরা সবাই তো গুনাহগার। আমাদের কারো নাম যদি জাহান্নামীদের খাতায় লেখা থাকে, কারো নাম যদি জাহান্নামীদের দপ্তরে লেখা থাকে, মেহেরবানি করে ঈদ মিলাদুন নবীর ইজ্জতের খাতিরে জাহান্নামীদের দপ্তর থেকে নামটা মুছে দিয়ে আপনার প্রিয় বন্ধুদের কাতারে আমাদের নামটা কবুল করে নেয়। আপনার প্রিয় বন্ধুদের কাতারে আমাদের শামিল করে দেন। জীবনে আপনি যা অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, যা নেয়ামত দিয়েছেন, যা আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদের আর কোনো কিছুর অভাব নাই, আমাদের আর কোনো কিছু এরকম প্রয়োজন নাই। আপনি আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। এখন একটাই আমাদের চাওয়া পাওয়া, আপনাকে আর আপনার রাসূলকে আমরা
চাই। আমাদের কল্পগুলাকে আপনার মায়া দিয়ে আলোকিত করে দেন, আপনার মোহাব্বতের নূর দিয়ে ভরপুর করে দেন। আমাদের কল্পগুলাকে আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের নূর দিয়ে আলোকিত করে দেন। আমাদেরকে আল্লাহওয়ালা করে দেন, আমাদেরকে তাকওয়াবান করে দেন, আমাদেরকে পরেজগার করে দেন। আমাদের ইমানি শক্তি বাড়াইয়া দেন, আমাদের আমলি শক্তি বাড়াইয়া দেন, আমাদের ইমানি শক্তি বাড়াইয়া দেন, আমাদের আমলি শক্তি বাড়াইয়া দেন, আমাদের আত্মাধিক শক্তি বাড়াইয়া দেন। তরিকতের নিয়ামত আমাদের দান করেন, ইলমে তাসাউফের নিয়ামত আমাদের দান করেন, ইলমে মারিফাতের নিয়ামত আমাদের দান করেন, আমাদের কামালিয়াত দান করেন, আমাদের বেলায়েত দান করেন, আমাদেরকে পরিচ্ছন্ন করেন, আমাদের পবিত্র করেন। নামাজের জিন্দগি থেকে আমরা বাঁচতে চাই, সমস্ত গুনাহ থেকে আমরা বাঁচতে চাই, সমস্ত অন্যায় থেকে আমরা বাঁচতে চাই, সমস্ত অপরাধ থেকে আমরা বাঁচতে চাই। বাকি জিন্দগি আপনার খুশি অনুযায়ী চলতে চাই, বাকি জিন্দগি আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি অনুযায়ী আমরা চলতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। যখনই আমাদের মরণের ডাক দিবেন, আমাদের মরণটা যেন ঈমানের সাথে হয়, আমাদের মরণটা যেন ইজ্জতের সাথে হয়, আমাদের মরণটা যেন সেজদা অবস্থায় হয়, আমাদের মরণটা যেন রোজা অবস্থায় হয়, আমাদের মরণটা যেন জিকির অবস্থায় হয়, আমাদের মরণটা যেন কালমা শরীফ পড়ে পড়ে হয়, আমাদের মরণটা যেন জুমার দিনে হয়, আমাদের মরণটা যেন আপনার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে দেখে হয়। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।